নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। বেশ কিছুটা তাপমাত্রা নেমেছে গত কয়েকদিনে। আবহাওয়া দপ্তর বলছে চলিত সপ্তাহের মাঝামাঝি অবধি তাপমাত্রা যেভাবে বাড়ার কোনো পূর্বাভাস নেই, কারণ ঝড় বৃষ্টি আপাতত চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া এক নজরে দেখে নিন। আজ বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বৃষ্টির সাথে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কালবৈশাখীর ঝড়ও উঠতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বর্ষণ হবে না কোথাও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 অথবা 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শুক্রবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে না। আগামীকাল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিমি। হলুদ সতর্কতা জারি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায়। এই সমস্ত জেলায় 40 থেকে 50 কিমি বেগে ঝড় উঠতে পারে। আগামী 3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমবে। পরবর্তী 2 দিনের সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ 4 ডিগ্রি বৃদ্ধি সম্ভাবনা। এক নজরে উত্তরের আবহাওয়া দেখে নিন। উত্তরের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে গত কয়েকদিনে। মনোরম পরিবেশ। আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতেও হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকালও একই রকম পরিস্থিতি। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।